ওয়ারাকার দরবারে যাওয়ার পরে নবী নিজের বাসায় ওয়ারাকা ইবনে নাওফালকে বললেন। তাফসীরে আজিজের মধ্যে আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাকে শানে নজুলকে আরেকটু সুন্দর করে বিশ্লেষণ করে লেখছেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নবী যখন একা একা জঙ্গলার মধ্যে, পাহাড়ের মধ্যে, মরুভূমির মধ্যে চলতেন, আমার নবী তাকায়া দেখেন আসমানেও নয় জমিনেও নয়, আসমান জমিনের মাঝখানে দুলনার মধ্যে চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন যুবক আপনি আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে থাকে, আহ্বান করতে থাকে। ওয়ারাকার কাছে আপনি আমার পয়গম্বর গিয়া বলেন যে আরবি আবারতটা আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি মারিফুল কোরআনে নিয়ে আসেন। আমার নবী বলেন, ফাকালা ইযা খালাউতু হাদিস সামি'তু নিদাআন খালফি ইয়া মুহাম্মদ। ও ওয়ারাকা ইবনে নাওফাল, আমি যখন একা একা জঙ্গলার মধ্যে, পাহাড়ের মধ্যে, মরুভূমির মধ্যে হাঁটি গো, আমি যেন শুনতে পাই আমার পিছন থেকে কে যেন আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে থাকে। ফাআনতালিকু হারবান ফিল আরদি ফাকালা লা তাফআল ফাসবুদ হাত্তা তাসমা মা ইয়াকুলু সুম্মা তিনি ফাখবিরনি। ওয়ারাকা ইবনে নাওফালকে নবী বলেন, আমি ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করতে থাকি, ভাগতে থাকি। হযরত ওয়ারাকা ইবনে নাওফাল আমার নবীকে বলেন, লা তাফআল হাত্তা, তুমি বাগবা না, পলায়ন করবা না, ফাসবুত জায়গায় দাঁড়ায় থাকবা, কি তোমাকে বলতে চাই তুমি সেটা শুনবা। সুম্মা তিনি ফাখবিরনি, এরপরে আমার কাছে আইসা সম্পূর্ণ ঘটনা খুলে বলবা। আমার নবীজি ওয়ারাকা ইবনে নাওফালের কাছ থেকে চলে গেছে। দিন যায় গো রাত আসে, দিন যায় রাত আসে। 7-10 দিন পরে আমার নবী হঠাৎ করে একা একা মরুভূমির মধ্যে চলতেছেন। নবীজি তাকা দেখেন আসমানেও নয় জমিনেও নয়, আসমান জমিনের মাঝখানে দুলনার মধ্যে চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন যুবক আপনি আমার পয়গম্বরকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে থাকে, আহ্বান করতে থাকে। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন عربي ومن عجمي هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم فقد نبينا في خلق وفي خلق ولم يدانه في علم ولا كرم وكلهم من رسول الله ملتمسون غرفا من البحر أو رشفا من الديام من تذكر جيران بذي السلام ما ازداد دمعا جرى من مقلة بدم أم حبت الريح من تلقاء كاظمة أو أومد البرق في الظلماء من إضام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الله أكبر। নবী ওই দিন আর দৌড়ান নাই, পলায়ন করেন নাই, জায়গায় নবীজি দাঁড়িয়ে আছেন গো। পয়গম্বরকে দাঁড়ানো অবস্থায় দেখে আসমান জমিনের মাঝখানে দুলনার মধ্যে চন্দ্রের চাইতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট যুবক আপনি আমার পয়গম্বর সরকারে দো জাহান বিশ্ব নবী মুহাম্মদ আরবির দরবারে ওই মুহূর্তে আপনি আমার নবীর কাছে ওই চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট যুবক কমপ্লিট এ টু জেড সূরা ফাতিহার 7টা আয়াত নিয়ে আমার নবীর কাছে উপস্থিত হইয়া গেছে। এ তরুণ যুবক বন্ধু, সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা ফাতিহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কমপ্লিট সূরা হিসাবে নাজিল করেছেন।
আপনারা বলবেন হুজুরি করা বিসমিল্লাহ কয়েক আয়াত? দ্বিতীয় সাবজেক্টে আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের কয়েক আয়াত, 3 নম্বরে সূরা নূনের কয়েক আয়াত, 4 নম্বরে সূরা মুদাসসিরের কয়েক আয়াত, আর 5 নম্বরে নাজিল হিসাবে কিন্তু কমপ্লিট এ টু জেড সবচেয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথমে সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। একবার তেলাওয়াত করলে পূর্ণাঙ্গ সূরা কোরআন তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আমার ডুবাওই গ্রামের তরুণ যুবক বন্ধু, আমার বাবাজিরা শোনেন, ইয়ালাম আন্না কাসরাতাল আলকাবি তাদুল্লু আলা মাজিদিল ফাজিলা। যার যত বেশি নাম তার তত বেশি সম্মান। তাফসীরে কাবীরের মধ্যে আছে ইয়ালাম আন্না হাযিহি সূরাতুল লাহা আসমাউন কাসীরাতুন ওয়া কাসরাতুল আসমাই তাদুল্লু আলা শারফিল মুসাম্মা। যার বেশি নাম হবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করবেন। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমার বড় ভাই, ওনার নাম কামরুল ইসলাম, উনি একজন হাফিজ সাহেব, উনি একজন মাওলানা সাহেব, উনি একজন মুহতামিম সাহেব, উনি একজন ইমাম সাহেব, উনি একজন মুরব্বী সাহেব, উনি একজন চেয়ারম্যান সাহেব। যতটা লকব ওনার শানে লাগে, ইজ্জত সম্মান আওয়াজ দিয়া জোরে কোন বারে না কোন। সূরা ফাতিহার একটা দুইটা নাম নাই রে বন্ধু। সূরা ফাতিহার তাফসীরের কিতাব তালাশ করলে কমপক্ষে সূরা ফাতিহার 23 থেকে 24টা গুণবাচক নাম রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরার নাম সূরা ফাতিহা, এই সূরার নাম ফাতিহাতুল কিতাব, এই সূরার নাম ফাতিহাতুল কোরআন, এই সূরার নাম উম্মুল কিতাব, এই সূরার নাম উম্মুল কোরআন, এই সূরার নাম তালিমুল মাসআলা, এই সূরার নাম সাবঈ মাসানি, এই সূরার নাম সূরাতুল হাম, এই সূরার নাম সূরাতুল কাহফ, এই সূরার নাম সূরাতুস সালাত, এই সূরার নাম সূরাতুল মুনাজাত, এই সূরার নাম সূরাতুন নূর, এই সূরার নাম সূরাতুশ শুকর, এই সূরার নাম সূরাতুশ শাফিয়া, এই সূরার নাম সূরাতুল কাফিয়া, এই সূরার নাম সূরাতুল ওয়াফিয়া, এই সূরার নাম সূরাতুর রুকাইয়া, এই সূরার নাম সূরাতুদ দুআ, এই সূরার নাম সূরাতুল মাসআলা, এই সূরার নাম সূরাতুল আসাস, এই সূরার নাম সূরাতুত তাফওয়িল, এই সূরার নাম আল কোরআনুল আযীম, এই সূরার নাম সূরা আলহামদুলিল্লাহ। সূরা কোন সুবহানাল্লাহ। 23টা নাম বললাম সূরা ফাতিহা। আমার তরুণ যুবক বন্ধু, আমার বাবাজিরা, 23টা নামের তরজমা যদি 1 মিনিট করে বলি, 23 মিনিটের দরকার। আমার হাতে নাই আর 1 মিনিটও। আমি এখান থেকে পুকুর পার 9:30 বান, এখানে 9:30 হয়ে গেছে। একটা নামের ব্যাখ্যা তরজমা করছি সূরাতুশ শিফা। ফাতিহাতুল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সাম। সূরা ফাতিহা হলো প্রত্যেকটা রোগের ঔষধ, মৃত্যু ছাড়া, মরণ ছাড়া প্রত্যেক রোগের ঔষধ আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মধ্যবিত্ত আল্লাহর বান্দার পেটের ভিতরে চিন 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 ব্যথা আর ব্যথা, ডুবা ওই বাজারে গেছে, ওই পেটের ব্যথার যে ঔষধ দিছে, গ্যাসের ট্যাবলেট দিছে, আলজিন দিছে, কমে না। বাহুবেল গেছে, কত টেস্ট দিছে, কমে না। এরপরে হবিগঞ্জ গেছে, কমে না। টেস্ট দিতে দিতে একদম তার সর্বনাশ করে ফেলেছে। এই জন্য আমি বলি, বর্তমানে 2-4 জন ডাক্তার ছাড়া যে যত বড় ডাক্তার সে তত বড় বাটফার। আরে ভাই, প্রেগন্যান্ট মহিলা যদি যায় তো কই ইন্না লিল্লাহ, বাচ্চার পজিশন ভালো নাই গো। এই মুহূর্তে যদি সিজার না হয় তো বাচ্চা তো মরবো, মাও। আমার আম্মার ঘরে আমরা ভাই বোন হলাম 8 জন, মারা গেছেন 2 জন, 10 জন।
আমার বড় আম্মার ঘরের 7 ভাই বোন, আমার চাচি আম্মার ঘরেও কয়েকজন আছে, 7 জন 8 জন, কিন্তু আমার কেউ সিজার লাগে না। আমরা যারা বয়স্ক আছেন বাবাজিরা, আপনারা বলেন আপনাদের স্ত্রী বা আপনাদের আশেপাশের কোন মহিলার আজ থেকে 20-25 বছর আগে সিজার লাগছে? গেলে এখন করে সিজার, এটা বড় একটা ব্যবসা, এটা বড় একটা সিন্ডিকেট। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বেটি? সময় কম বন্ধু, সিলেট গেছে, ঢাকা গেছে, এমবিবিএস 12 বড় ডাক্তার বলে, ও ভাই আপনার ক্যান্সার হয়েছে, আপনার ক্যান্সারের রোগের সেই চিকিৎসা বাংলাদেশে হবে না, আপনি মাদ্রাজ যান। বিটা বাড়ি বিক্রি করার পরও চিকিৎসা করছে, কিন্তু ঢাকা গিয়া ধরা পড়ছে তার ক্যান্সার। আর ক্যান্সার রোগের আনসার বাংলাদেশে নাই, যাইতে হবে মাদ্রাজ। তার বিটা গড় বাড়ি বিক্রি করছে, মাদ্রাজ কেমনে যাবে? চোখের পানি নাকের ডগা দিয়া টপ টপায়া পড়ে। একজন আল্লাহর বান্দা বলে চলো আমার সাথে। ওই সময় কামরাঙ্গি চলে গেছে, আল্লাহর ওলি মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে। হুজুর ক্যান্সার, আপনি একটা কিছু দেন। ওই সময় হুজুর এক গ্লাস পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, 10 দিন 15 দিন পানিটা পান করবা। ওই যুবক সকাল বিকাল যখন পান শুরু করছে, 10 দিন পান করার পর দেখে আল্লাহ তাআলা তার পেটের ব্যথা নিরাময় করে দিয়েছেন। ও তরুণ যুবক বন্ধু, 12-14 দিন পর ওই এমবিবিএস ডাক্তারের সাথে কেমনে জানি দেখা হয়েছে। ডাক্তার বলে, ভাই আপনি কবে মাদ্রাজ থেকে আসছেন? বলে আমি মাদ্রাজ যাই নাই, কামরাঙ্গি চল গেছি। কোন ডাক্তার? বলে মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর। ডাক্তার বলে, কত ডাক্তার ঢাকার মধ্যে আছে, এমন ডাক্তারের নাম তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও শুনে নাই। আল্লাহর বান্দা বলে, উনি আপনার মতো ইংরেজি বাংলা পড়ে ডাক্তার হয় নাই, কোরআনের ডাক্তার আল্লাহ বানায় দিয়েছেন। বলে কি ক্যাপসুল দিছে, অ্যান্টিবায়োটিক দিছে, কি আপনারে দিছে, কোন ধরনের মেডিসিন, কেমোথেরাপি দিয়েছে? বলে আমার কোনো ক্যাপসুল দেয় নাই, অ্যান্টিবায়োটিক দেয় নাই, মেডিসিন দেয় নাই, থেরাপি দেয় নাই, মাত্র 1 গ্লাস পানি পড়া দিয়েছে, সূরা ফাতিহা পড়ে। এটা আমি যখন 10 দিন পান করছি, আল্লাহ তাআলা আমার ক্যান্সার রোগ সমূলে আল্লাহ তাআলা আমার ক্যান্সার থেকে ভালো করে দিয়েছে। ফানি আছেন? এমবিবিএস ডাক্তার কয়, বলে ফানি তো আর নাই। ডাক্তারে বলে, তাহলে গ্লাস আসেনি? বলে এত রাক্ষস হয়েছি না যে গ্লাস খাই নিতাম। গ্লাস আছে। ওই এমবিবিএস ডাক্তার একটা পাত্র নিয়ে চলে আসছে ওই রোগীর বাড়িতে, গ্লাসটা নিয়ে আসো। গ্লাস আনতে, গ্লাস উপর করছে, পানি না থাকলে 2-1 ফোঁটা পরে কি বলে না, 2-3 ফোঁটা পড়ছে তার পাত্রের মধ্যে নিয়ে গিয়ে আর বাসায় যায় নাই, তার চেম্বারে গেছে। বিভিন্ন যন্ত্রপাতি দিয়া রাত দিন 24 ঘন্টা ওই পানির মধ্যে গবেষণা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে 20 দিন গবেষণা করার পরে এমবিবিএস ডাক্তার সেই গবেষণার ফল পাইছে। আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্ব নবীর হাদিস, ফাতিহাতুল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সাম, মৃত্যু ছাড়া সূরা ফাতিহা প্রত্যেকটা রোগের মহা ঔষধ। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে ফাতিহা পড়ে ফু দিয়েছিলেন, আল্লাহ তাআলা ওই পানির মধ্যে ক্যান্সার রোগের মেডিসিন আল্লাহ তৈরি করে দিয়েছে।